বগুড়ার শাহজাহানপুর উপজেলার মাঝেরা যে এলাকাটি রয়েছে, এই মাঝেরা এলাকায় কিন্তু সড়ক দুর্ঘটনায় 2 জন নিহত হয়েছে আজ, এবং গতকালকেও কিন্তু সড়ক দুর্ঘটনায় এই যে মাঝেরা এলাকা, সেই মাঝেরা এলাকায় 1 জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। অর্থাৎ গতকাল থেকে আজকে পর্যন্ত 3 জন সড়ক দুর্ঘটনায় এই এলাকাতে মারা গেছে। এবং এই যে সড়ক দুর্ঘটনায় মৃত্যু, সেই সড়ক দুর্ঘটনায় মৃত্যুর কারণ হিসেবে কিন্তু এলাকাবাসী খুব ক্ষুব্ধ হয়ে গেছেন এবং এখানে ফ্লাইওভারের দাবিতে কিন্তু তারা বিক্ষোভ করছেন। ফ্লাইওভার না দেওয়া পর্যন্ত, তাদের দাবি না মানা পর্যন্ত তারা কিন্তু রাস্তা থেকে সরবেন না, এমনই তারা জানিয়েছেন। আমাদের মাঝে বাজারে যদি আসতে হয়, স্কুলে যদি আসতে হয়, 3 কিলো ঘুরে আসতে হয়, 2 মিনিটের রাস্তা, আমাদের 2 সেকেন্ডের রাস্তা আমরা পার হবে 2 মিনিট সময় লাগবে, সে রাস্তা আমাদের 4 কিলো ঘুরে আসতে হয়। কেন এটা আমাদের করতে হবে? আমরা বাজারে থাকি না, কেন বাজারের বিরুদ্ধে বলে নিয়ে যাবে? আর এই যাবত আমাদের 2 বার কথা দিয়েছে, এই জায়গায় আমাদের ফ্লাইওভার দেবে, কিন্তু কোনো বার দেয় না। 3 মাসের মাঠে অলরেডি 10-12 জন মারা গেছে, অলরেডি আজকে সকালবেলা মারা গেছে। আমাদের বলতেছে ওনারা দাবি তোলার পরে এক আর্মি আর এক আর্মির বউ মারা গেছে ওখানে, তারপরে এক মহিলা মারা গেল শুক্রবারে, আজকে 2 জন, একটা ছেলে, আজ বিকেলবেলা আরেকটা ছেলে। তাহলে রেগুলার আমরা ঠিকই আছে, আল্লাহর দান আল্লাহ তুলে নিছে, ঠিকই আছে, কিন্তু এইভাবে তো সবটা সময় চলা যায় না। আমাদের দাবি ফ্লাইওভার, আমরা ফ্লাইওভারটা চাইছি, এটা নিয়ে গেছে সিন্ডিকেট করে নিয়ে গেছে হলো বিবলকে, এটা পাবলিক স্কুল আর বোর্ড স্কুলের জন্য। তাহলে পাবলিক স্কুলের কথা ভাবলো, বোর্ড স্কুলের কথা ভাবলো, কিন্তু সাধারণ 2 লক্ষ অধিবাসীদের বসবাস, তাদের কথা না ভাবে মাত্র ওদের কথা ভাবলো। ওখানে এখানে ফ্লাইওভার কেন দিল না? আমাদের 3 বার ঘুরানো হয়েছে, কিন্তু সবাই পাবলিক, কেউ কোটিপতি না। আমাদেরকে এখানে কবে করে দেবে ফ্লাইওভারটা, সেদিন আমাদের বলে অতি দূরত্ব কাজ হবে, অতি দূরত্ব কাজ হবে। আমি বলতে চাই এখানে ডিসি এবং আপনার ডিওসি এই 2 জনকে এখানে হাজির করেন, এই আগে নিয়ে আসেন, তারা এখানে ফ্লাইওভারের কাজ শুরু করবে, প্যাক আসবে, খরা শুরু হবে, আমরা সবাই রাস্তা ছেড়ে চলে যাবো। শুধু ওই ব্রিজটা আমাদের ভাঙে রাখা শুরু হয়ে আমরা চলে যাবো, না হলে ওই ব্রিজ আজকে রাতের বেলায় আমরা ভাঙবো, ওই ব্রিজ ভাঙবো। ঠিক আছে দর্শক, আপনাদেরকে যেটি জানাচ্ছিলাম যে বগুড়ার মাঝিরা যে এলাকা রয়েছে, সেই মাঝিরা এলাকায় কিন্তু সড়ক দুর্ঘটনায় সকালে 1 জন মারা গেছে এবং বিকালের দিকে আরেকজনের নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এই যে 2 জন নিহত, এবং গতকালও এরকম আরেকটি সড়ক দুর্ঘটনায় আরও 1 জন নিহত হয়েছে। অর্থাৎ গতকাল থেকে আজ পর্যন্ত সড়ক দুর্ঘটনায় মাঝিরা এলাকায় 3 জন নিহত হয়েছে। এবং এই যে সড়ক দুর্ঘটনায় ঘন ঘন মৃত্যু, এই ঘন ঘন মৃত্যুর প্রতিবাদ এবং এই যে এলাকাটি রয়েছে, সেই এলাকায় কিন্তু ওভারব্রিজ, ফ্লাইওভারের দাবিতে সড়ক অবরোধ করেছেন এখানকার বিক্ষুব্ধ এলাকাবাসী। আপনাদেরকে যেমনটি দেখাচ্ছিলাম, এখানে কিন্তু সেনা সদস্যরা এসেছেন, তারা কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে পুরোপুরি ব্যর্থ। তারা সাধারণ মানুষের সাথে কথা বলার চেষ্টা করছেন, তবে এখন পর্যন্ত রাস্তা ছেড়ে যাওয়ার কোনো কথা কিন্তু এখানকার যারা রয়েছেন এলাকাবাসী তারা কিন্তু বলেননি। দর্শক, সড়ক অবরোধের ফলে কিন্তু প্রচুর ভোগান্তি পোহাচ্ছে যারা এই সড়ক দিয়ে চলাচল করা যাত্রীরা রয়েছেন তারা। আপনাদেরকে আমি একটু দেখানোর চেষ্টা করি যে এখানে কিন্তু প্রচুর গাড়ি। আমি যখন এই যে এলাকাটি, সেই এলাকাতে আসছিলাম সংবাদ সংগ্রহের কাজে, তখন দেখছিলাম যে পুরো একেবারে প্রায় 2-3 কিলোমিটার সড়কে কিন্তু যানজটের সৃষ্টি হয়ে আছে, অর্থাৎ গাড়ি আটকা পড়ে আছে, সেই গাড়িগুলো সামনের দিকে এগোতে পারছে না। এরকম এদিকেও কিন্তু প্রায় 5 থেকে 7 কিলোমিটার রাস্তা এরকম যানজটের সৃষ্টি হয়ে আছে এবং যাত্রীরা যারা রয়েছেন তারা কিন্তু চরম ভোগান্তি পোহাচ্ছেন।